warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বসে থাকা ওস্তাদগণ এবং আমার আগামী দিয়ে বসে থাকা ভাই ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি যিনি আমাদেরকে এই জায়গায় সুন্দরভাবে আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে ধর্মের গুরু কর্মের নেতা মাহমুদ আল্লাহ মুরুদুলাল আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আজ যে বিষয়টি নিয়ে দাঁড় হয়েছি সেই বিষয়টির নাম হচ্ছে আখিরাতের চরিত্র। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আরাফের মধ্যে বলেছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইযিল্লুহা লিওয়াক্তিহা ইল্লা হুয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে লোকেরা জিজ্ঞাসা করবে কিয়ামত কখন সংঘটিত হবে, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইযিল্লুহা। আপনি বলে দিন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানে, আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না, লিওয়াক্তিহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া কেউ জানেন। আল্লাহ যখন তিনি তা প্রকাশ করবেন তখনই কিয়ামত হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ফুরকানের মধ্যে বলছেন, 11 নম্বর আয়াতে বলছেন, বাল কাযযাবু বিসসাআতি ওয়া আতাদনা লিমান কাযযাবা বিসসাআতি সায়রা। আসল কথা হচ্ছে ওরা কিয়ামতকে অস্বীকার করেছে, আর যারা কিয়ামতকে অস্বীকার করবে, মিথ্যা মনে করবে, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনে পুড়িয়ে দেব। জাহান্নামে আগুনে তারা জ্বলতে থাকবে। যারা আমাকে অবিশ্বাস করলো, কিয়ামতকে অস্বীকার করলো, তারা জাহান্নামে পুড়তে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামা লা রাইবা ফি। নবী হে, তুমি ওদেরকে বলে দাও যে তোমরা কিছুই ছিলে না, তোমরা কিছুই ছিলে না, ইলা ইয়াউমিল কিয়ামা, তোমাদেরকে কিয়ামতের দিন একত্রিত করা হবে, কিয়ামতের দিন তোমাদেরকে এক জায়গায় করানো হবে, লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই, তোমাদেরকে এক জায়গায় করানো হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ফাতিরের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ইন্না জালজালাতা শাআতি শাইউন আযীম। হে নবী, তোমরা বলে দাও, শুনে নাও যে কিয়ামতের দিনটা এমন ভয়ঙ্কর হবে, এমন ভয়াবহ হবে, ভয়াবহের কারণে ইন্না জালজালাতা শাআতি শাইউন আযীম, নিশ্চয় আল্লাহ ছাড়া আর কারোর কাছে ঠাঁই পাওয়া যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, গর্ভবতী নারী গর্ভপাত করবে, তারা দৌড়াদৌড়ি করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওয়া তারান্নাসা সুকারা, দেখতে পাবে মানুষগুলো পাগলের মতো দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে। ওয়া তারান্নাসা সুকারা, আল্লাহ বলেছেন, ওয়া মা হুম বিসুকারা, আসলে এরা নেশাগ্রস্ত নয়, এরা কোনো পাগল নয়, এরা কোনো জীবন নয়, এরা এই জন্য দৌড়াচ্ছে। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব খুব ভয়ঙ্কর, আল্লাহর আযাব খুব ভয়ঙ্কর, এই জন্য তারা দৌড়াদৌড়ি করেছে। আল্লাহ বলেছেন, নবী ওদেরকে বলে দাও, তোমার উম্মতদেরকে বলে দাও, কিয়ামতের দিনটাই এমন ভয়াবহ হবে, কিয়ামতের দিনটাই এমন ভয়াবহ হবে যে মানুষের কলিজা গলার কাছে চলে আসবে, আর যখন গলার নিকট চলে আসবে তখন মানুষ স্থির হয়ে পড়ে যাবে, পা বেঁকে যাবে। আমি এখান থেকে আমার বক্তব্য এটি করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।